সকাল সকালই কড়া রোদ উঠে পড়েছে, একদম রোদ ঝলমলে আকাশ। নমস্কার, আমি প্রান্তিকা দে আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠে আগে চলে এসেছি ঠাকুর ঘরে। তার আগে স্নান টান সেরে নিয়েছি। স্নান করে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে আগে পুজোটা দিলাম। আর পুজো দিয়ে একদম সোজা ঢুকে পড়বো কিচেনে, কারণ এখন আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আমার উঠতেও অনেকটা বেলা হয়েছে, কাজকর্ম সারতে অনেকটা বেলা হয়ে গেছে। আর আমি তো পুজো দিচ্ছি, লিও এখানে অপেক্ষা করছে প্রসাদ খাওয়ার জন্য। আর পুজো দিয়ে সোজা চলে এলাম কিচেনে। আর এখানে হাজব্যান্ডের জন্য লিকার চা বসিয়েছি। আর আমাদেরও চা খাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করা হয়নি। আর এখানে লিও দাদা বাড়িতে নেই, আর তার জন্য লিও সকাল সকাল উঠে পাপার আদর খাচ্ছে। আর এভাবে শুয়ে রয়েছে। এখন আমি চা করছিলাম হাজব্যান্ডের জন্য, আর একটু একটু ভিডিও করছি। মানে এখন ওকে হাত বন্ধ করা যাবে না, হাত বন্ধ করলে হাত টেনে আনছে। মানে এখন ওকে এভাবে আদর করে দিতে হবে। ও উল্টি পাল্টি এভাবে একবার ওভাবে একবার শোবে, আর ওকে এটা মানে আদর করে দিতে হবে এখন সকালবেলা উঠে। ওখানে দইটইও খায়নি ঠিক মতো, ওগুলো একটুখানি চেটে এখানে শুয়ে রয়েছে আদর খাওয়ার জন্য। এত দুষ্টু হয়েছে, কি আর বলবো। একবার এভাবে পাশ ফিরে শুচ্ছে, একবার সোজা হয়ে শুচ্ছে। মোট কথা সারা গায়ে ওকে এখন মাসাজ করে দিতে হবে, হাত বুলিয়ে দিতে হবে, এগুলোই করতে হবে। হাজবেন্ড চা খেয়ে বেরিয়ে গেছে। আর দুপুরে আজকে তেমন রান্নার ঝামেলা ছিল না, কারণ গতকালকে রান্নার সমস্ত কিছু ফ্রিজে ছিল, সেগুলোই গরম করে আমি আর আমার ছেলে খেয়েছি। আর শুধু লিওর জন্য ভাত আর চিকেন হয়েছে, এইটুকুই। তাই সারা দুপুর কাজ করে গেছে মোবাইলে। আর সন্ধে হয়ে গেছে, উঠে সন্ধে বাতি দিলাম। আর আমার ছেলে লিওকে এভাবে আদর করছে। দুজন লোক এসেছিল বাইরে, তো দাঁড়িয়ে কথা বলছিলাম, গল্প করছিলাম। তো গল্প করতে করতে ব্রেড বসিয়ে গেছে, ব্রেড পুড়ে ছাই এই অবস্থা। তো যেই অবস্থায় হোক সেটাই খাবো বলে মনস্থির করেছি। তো সেটার উপরে বাটার দিয়ে সেঁকছিলাম, তো হালকা চিনি দিয়ে চা দিয়ে নিয়ে নিলাম। তো চাটা খাওয়ার পরে কিছুক্ষণ বসে আবার মোবাইলে কাজ করলাম। দিনের বেলা যেমন কিছুই রান্না করিনি, তো রাত্রে তো রান্না করতেই হবে। এভাবে লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছিলাম, আর চাল আর মুসুরির ডাল একসাথে বসিয়ে দিয়েছি। মানে ফেনা ভাত হবে, গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল ধুয়ে একসাথে নুন টুন দিয়ে বসিয়ে দিয়েছি। তার সাথে আলু সেদ্ধ দিয়েছি, আর এভাবে লম্বা লম্বা করে পটল ভাজা করে নিচ্ছি। আমি তো ভীষণ ভালোবাসি, আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে, আর ছেলে মুখেও দেয় না, ছেলে অন্য কিছু খাবে, তাই আমাদের জন্য এখানে বসিয়ে দিয়েছি। আর আমাদের সাথে লিও আছে, লিও বাবু খাবে, তাই আলু সেদ্ধ মেখে ঘি দিয়ে দিয়েছি। আর এখানে পটল ভাজা। এখন মানে এটা হলো শান্তি আর তৃপ্তির খাওয়া। আর আমি তো বাটিতেই খাই, তাই আমি বাটিতে সেদ্ধ ভাত ঘি সব নিয়েছি, কিন্তু এত গরম মাখতে পারছি না, হাতা দিয়ে মাখছি। তো আজকে অনেকটা রাত হয়েছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে খুব